গণসম্মেলন অভয়ার ন্যায় বিচার দাবিতে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের একাডেমিক বিল্ডিংয়ে জুনিয়র ডাক্তারদের নিয়ে একটি সভা কক্ষ চলে। আজ রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের একাডেমিক বিল্ডিংয়ে কলকাতা আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে সমস্ত স্তরের ডাক্তাররা একত্রিত হয়। দীর্ঘদিন আন্দোলন করেন জুনিয়র ডাক্তাররা। আজ রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে গণসম্মেলনে উপস্থিত ছিলেন রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল কাবেরী বড়াল, হাসপাতালের এমএসডিপি পলাশ দাস, রামপুরহাট স্বাস্থ্য জেলার CMOH শোভন দে এবং আরও অন্যান্য বিশিষ্ট অতিথি সহ রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। ব্যুরো রিপোর্ট, বীরভূম নিউজ। বসে বসে সেই লেকচার শুনতে হবে? হয়তো এটাও মেডিকেল কাউন্সিলের রাজনীতির রূপ দেওয়া হয়েছে। অনেকে বলেছে যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে রাজনীতি ঢুকেছে, রাজনীতি চলছে। আচ্ছা, কোনো জুনিয়র ডাক্তারদের আন্দোলনে বা সিনিয়র ডাক্তারদের জেপিডির কোনো আন্দোলনে বা WJDF এর কোনো আন্দোলনে কখনো কেউ দেখেছে কোনো রাজনৈতিক পতাকা, কোনো রাজনৈতিক ব্যক্তিকে? আচ্ছা, এটা যদি রাজনীতির পার্ট হয়, ওয়ার্ক প্লেসে ধর্ষিতা হয়ে খুন হয়, যেখানে একজন IAS অফিসারের স্ত্রী নিজের বাড়িতে গান পয়েন্টে রেপ হয়, সেখানে দাঁড়িয়ে যারা বলেন যে এখানে এই রাজ্যে নারী সুরক্ষা আছে, সেটা রাজনীতি নয়। সেটা কি উদ্দেশ্যে আজকে এই কনভেনশন? আজকে আমরা বিগত 9ই আগস্ট আর.জি. কর মেডিকেল কলেজে যে দুর্বিষহ ঘটনাটা ঘটেছে এবং আমরা সেই প্রথম দিন থেকে আজকে রাজপথে নেমেছে আমাদের উচ্চ নেতৃত্ব এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টরা, এবং তাদের দেখানো পথেই আমরা এতদিন ধরে আন্দোলন চালিয়ে গেছি। এবং আমাদের ওই 5 দফা দাবি, অভয়ার ন্যায় বিচারের দাবি এবং প্রত্যেকটা কলেজে এবং স্বাস্থ্যক্ষেত্রের প্রত্যেকটা অংশে যে থ্রেড কালচারের ঘুঘুর ভাষাগুলো বেঁধে উঠেছে, সেগুলোকে নির্মূলে বিনাশ করতে এবং একটা সুস্থ স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার জন্যই আজকে আমাদের গণকনভেনশন এবং গণসম্মেলনের ডাক আমরা দিয়েছি। এবং এখানে বিভিন্ন ডাক্তারি সংগঠন এবং আশেপাশের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে বিভিন্ন প্রতিনিধি এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টেরও কিছু প্রতিনিধি এসেছেন। তিনারা আমাদেরকে আগামী আন্দোলনে কিভাবে এগিয়ে যাব সেই পথ দেখাচ্ছেন, সেই পথ দেখিয়ে বিভিন্ন বক্তব্য রেখেছেন। এবং আমরা সবার কাছে অনুরোধ রাখছি যে এই আন্দোলন আজকে আমরা এই গণসম্মেলনের মঞ্চ থেকে জানিয়ে দিতে চাই যে এই আন্দোলন শুধু ডাক্তারি সমাজের কিংবা আমাদের কোনো একটা শ্রেণী আন্দোলন নয়, এটা সমগ্র জনসাধারণের আন্দোলন। এবং আগামীতে এই আন্দোলন আরও প্রবলভাবে এগিয়ে যাবে, সেই ধারণাকে আমরা বদ্ধমূল করতে চাইছি। এবং এই যে প্রশাসনিক যে ভুল যে দিশাটা দেখিয়েছে কিংবা যেই তথ্য প্রমাণ লোপাটের যে চেষ্টাটা করছে, এবং এখনো যে থ্রেড কালচারটা প্রত্যেকটা অংশে প্রত্যেকটা জায়গায় এখনো চলে যাচ্ছে, সেটাকে ধ্বংস করার জন্যই আজকে আমাদের গণসম্মেলনের ডাক। রামপুরহাট কলেজের প্রিন্সিপাল সহ প্রাক্তন ডিন, তাদের বিরুদ্ধে তোমরা ডিএমইর কাছে একটা অভিযোগ করেছো থ্রেড কালচারের জন্য? হ্যাঁ, আমরা ওটা কিছুদিন আগেই করেছি। তার প্রধান এবং মূল হোতা হিসেবে আমাদের মেডিকেল কলেজের কর্তৃপক্ষের যে 3 জন মদত দিয়েছিলেন, তাদের নামে আমরা অভিযোগ দায়ের করেছি। ছাত্র এবং বাকি জায়গাগুলোতে যারা যুক্ত ছিলেন তাদের নামে আমরা লিখিত অভিযোগ দিয়েছিলাম। তাদের কিছু জনের বিরুদ্ধে ইতিমধ্যে কিছু কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। বাট আমাদের যারা আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক এবং যারা ছাত্ররা আছি, তাদের মনে হয়েছে যে এখনো সুষ্ঠু পদক্ষেপ নেওয়া হয়নি, কোথাও একটা আইওয়াশ করা হচ্ছে। তাই জন্য আমার কর্তৃপক্ষের যারা মদত দিয়েছিলেন এই পুরো থ্রেড কালচারটা চালানোর জন্য, তাদের বিরুদ্ধে আমরা অভিযোগ জানিয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। এবং আমরা আশা রাখছি যে সুস্থ এই কালচারটা ফিরিয়ে আনা হবে প্রত্যেকটা মেডিকেল কলেজে, একটা গণতান্ত্রিক পরিবেশ মেডিকেল কলেজে তৈরি করা হবে। এবং সেই নিয়ে আমরা কোনোভাবে যাতে যারা জড়িত ছিল এই পুরো ঘুঘুর ভাষাগুলোর সঙ্গে থ্রেড কালচারের, তারা যেন কোনোভাবেই কেউ ছাড় না পায়, এবং এই প্রতিজ্ঞাবদ্ধভাবেই আমরা এগোচ্ছি এটাকে সামনে রেখে। এই তোমাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে 5 জনের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তোমরা কি তাদের আশ্বস্ত? আমরা আশা রাখছি যে তদন্ত কমিটি একটা স্বচ্ছ তদন্ত করে যা অভিযোগ তাদের নামে এসছে, তার এগেনস্টে যা তথ্য প্রমাণ আমাদের কাছে আছে, আমরা সেটা উপনীত করব। এবং আমরা আশা রাখছি, জানি না কতদূর কি হবে, যে দোষীগুলো তারা দোষী প্রমাণিত হয়ে তাদের সঠিকভাবে শাস্তি তাদেরকে দেওয়া হয়, কিংবা আরও যারা বাকি আছে তাদের নামেও আমরা আগামীতে অভিযোগ করব।
তদন্ত কমিটির সদস্যরা কি এখানে এসেছেন? না, এখন অবধি আসেননি। আসলে আমরা অবশ্যই তাদের সামনে উপনীত হবো এবং যথাযথ তথ্য প্রমাণ আমাদের কাছে যা আছে সেগুলো আমরা জানবো। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। আজকের এই গণকনভেনশন, সেখানে আপনি স্পিচ রাখতে গিয়ে বললেন যে তিলোত্তমাকে শহীদ আখ্যা দেওয়া, কেন হঠাৎ? কেননা তিলোত্তমা সে কোথাও ব্যক্তিগত জায়গাতে কখনো সে খুন হয়নি, যেহেতু কর্মক্ষেত্রে কর্মস্থলে খুন হয়েছেন। তাই এটা আমাদের মেডিকেল ফ্র্যাটার্নিটির তরফ থেকে আমাদের একটা শ্রদ্ধার্ঘ। বীর সৈনিকরা যেমন কর্মক্ষেত্রে নিহত হলে তাদের শহীদের আখ্যা দেওয়া হয়, তাই আমরা আমাদের মেডিকেল ফ্র্যাটার্নিটির পক্ষ থেকেও আমাদের বোন তার কর্মক্ষেত্রে ধর্ষণ এবং খুনের শিকার হয়েছে, এবং যতটুকু তথ্য পাওয়া যাচ্ছে তিনি প্রতিবাদী কতটা ছিলেন তার থেকেও বড় কথা, ইনি আপোষকামী চরিত্রের কাছে কখনো মাথা নত করেননি। তাই তার মৃত্যু সমগ্র দেশ এবং জাতিকে প্রতিবাদের এক সুরে আমাদের বেঁধে দিয়েছে এবং আমাদেরকে প্রতিবাদী করে তুলেছে। সেই শ্রদ্ধার উদ্দেশ্যেই আমরা আমাদের বোনকে শহীদের আখ্যা দিতে চাই। এদিকে আপনারা দিতে চাইছেন না সরকারিভাবে শহীদ ঘোষণা করা হবে, এরকম দাবি? সরকারের আশা প্রত্যাশার দিকে আমরা প্রত্যাশিত নই। আমরা আমাদের মেডিকেল ফ্র্যাটার্নিটি, এটা আমাদের শ্রদ্ধার্ঘ। তার জন্য সরকারি অনুমোদন হলে ভালো, কিন্তু সরকারি অনুমোদনের সাথে আমাদের এটার কোনো সম্পর্ক নেই। কি নাম? ডক্টর গৌরাঙ্গ প্রামাণিক, বর্ধমান মেডিকেল কলেজ। এবং তার সাথে যদি এটা বলা হয় যে স্যার বা ম্যাডাম আপনার ট্রান্সফারটা আমি দেখছি, অনারেবল সুপ্রিম কোর্টে বডি, এটা কি থ্রেট নয়? এটা আমও বলেছে, তারা বলেছে যে আমি অভিজ্ঞ এবং বিরূপাক্ষ বিশ্বাসকে চিনি as a member of medical ইন্টার কলেজ ফুটবল টুর্নামেন্টের মাঠে মেডিকেল কাউন্সিলের রিপ্রেজেন্টেটিভ কবে থেকে আসে? কলেজ ফেস্টে তাদের সাথে আপনার ছবি, আপনাদের ছবি জল করছে চারিদিকে। উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্কুলের ভূমিকা অনস্বীকার্য। তাই প্রত্যেক বাবা মা চায় তার সন্তানকে বেস্ট স্কুলে ভর্তি করাতে। আপনিও কি সেই সব বাবা মায়ের মধ্যে একজন? আর আপনি কি চাইছেন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাকে বেস্ট স্কুলে ভর্তি করাতে? তাহলে ভয়েস পাবলিক স্কুল লোহাপুর হলো বীরভূম জেলার মধ্যে অন্যতম সেরা স্কুলের মধ্যে একটি, যেখানে আপনার সন্তানকে শিক্ষা, সংস্কৃতি, মানবিক মূল্যবোধ, খেলাধুলার পাশাপাশি নৈতিক শিক্ষা, স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশে প্রদান করা হয়। এছাড়াও রয়েছে সাপ্তাহিক, মাসিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন এবং ক্যারাটে ও এনসিসি প্রশিক্ষণ। তার সাথে রয়েছে 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরার নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা। তাছাড়া লাইব্রেরির ব্যবস্থা ও মেধাবী অথচ দুস্থ ছাত্রছাত্রীদের বিশেষ আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে। তাহলে আজই আপনার সন্তানকে ভর্তি করুন ভয়েস পাবলিক স্কুলে। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।